এই প্রথম একটা ঐক্য প্রক্রিয়া হচ্ছে যেটা মাল্টিপল লেয়ারে ইউনিটি ডাইভার্স হচ্ছে। একটা হচ্ছে প্রথম দিকে অনেককে বাদ, আর হচ্ছে যারা আছে তাদের মধ্যে শার্প দুই ভাগ হচ্ছে। ঐক্যমত কমিশনের বৈঠক হলো এবং বৈঠক শেষে এখন বলা হচ্ছে যে জুলাই সনদ 15 অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় হবে। এই পুরো প্রক্রিয়ায় কিন্তু জাতীয় পার্টি ছিল না, আপনারা ছিলেন না, আপনাদের বক্তব্যটা জানতে চাই। দেখুন, পুরো প্রক্রিয়া জাতীয় পার্টি ছিল না, সংবাদের কারণে আওয়ামী লীগ ছিল না, জাসদ ছিল না, আর অনেকে ছিল না। একটা কনসিডারেবল পার্সেন্টেজ অফ লোক এই প্রক্রিয়ায় গোড়া থেকেই বাদ। ইতিহাসে কোনো ঐক্য প্রক্রিয়া এত বড় বাদ দিয়ে করা হয়েছে বলে আমার জানা নাই। এখন যারা ওখানে বসছে সবাই বিজ্ঞজন, বিজ্ঞ রাজনীতিবিদ, এখানে সবাই তিনজনই এখানে বসে, তিনজন দলেরই প্রতিনিধি ছিলেন। তাদের মধ্যে বিএনপি একটা বড় অংশ যারা অনেক বিষয়ে এক হচ্ছে না। আবার সেই বিষয়ে যেমন গণভোটটা ভোটের আগে হওয়া, এই বিষয়ে বিএনপি রাজি না। বিএনপি ভোটের দিন বলছে, যদিও সেটাও ত্রুটিযুক্ত, আমি একটু পরে বলবো। তাহলে ভোটের আগে গণভোটের পক্ষে আসলে কত পার্সেন্টের প্রতিনিধি আছে? অনেক কম। কিন্তু সেটা খুব ফোর্সফুলি আগানো হচ্ছে, বা আরও অনেক সংস্কারের ব্যাপারে ফোর্সফুলি আগানো হচ্ছে। 91 সালেও একটা ঐক্য প্রক্রিয়া হয়েছিল, 72 একটা ঐক্য প্রক্রিয়া হয়েছিল। 72-এর আগে 70-এর ভোটেও কিন্তু 27% লোক কিন্তু আওয়ামী লীগকে ওই সময় ভোট দেয়নি। কিন্তু ওই 27% লোকের অনেকে আবার 71-এ গণহত্যার পরে কিন্তু অনেকেই আবার তাদের আগের দল ছেড়ে এসেছে। অর্থাৎ 72-এ যখন একটা ঐক্য প্রক্রিয়া হলো, আমরা ধরে নিতে পারি 80-90% লোক সেখানে কিন্তু সম্মতি ছিল মোটামুটি। 91-তে যখন হলো, সেখানেও জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক কিছু ছিল, বা জাতীয় পার্টি সেগুলো মেনে নিয়েছে, ডিফার করেনি পরিস্থিতির খাতিরে। সেখানে সবাই কিন্তু এক হয়ে গেছিল। এই প্রথম একটা ঐক্য প্রক্রিয়া হচ্ছে যেটা মাল্টিপল লেয়ারে ইউনিটি ডাইভার্স হচ্ছে। একটা হচ্ছে প্রথম দিকে অনেককে বাদ, আর হচ্ছে যারা আছে তাদের মধ্যে শার্প দুই ভাগ হচ্ছে। ম্যান্ডেটটা কি? একটা হচ্ছে ঐক্যমত কমিশন কোনো পার্লামেন্ট না, এটা সোভারিন না। কিন্তু ঐক্যমত কমিশনের কোনো লেজিসলেটিভ পাওয়ার নাই। ঐক্যমত কমিশন একটা বিপ্লবের বাই প্রোডাক্ট, এবং এর একমাত্র স্ট্রেন্থ ছিল ঐক্যমত। যখন ঐক্যমত থাকবে না, তখন ঐক্যমত কমিশন অটোমেটিক ডিফাঙ্ক্ট হয়ে যাবে। এখন আসেন গণভোটের ইস্যু। বাংলাদেশে 3বার গণভোট হয়েছে। জিয়াউর রহমানের সাহেবের সময় হয়েছিল 30 মে 1977, ভোট অফ কনফিডেন্স। এরপরে এরশাদ স্যারের সময় হয়েছিল 21 মার্চ 1985, যে এরশাদের পলিসিগুলো এবং তিনি নেক্সট রিলেটেড গভর্নমেন্ট আসতে পারবেন কিনা। এই দুটো কিন্তু অসাংবিধানিক গণভোট, মানে এগুলো সংবিধানে বলা নেই, কিন্তু মার্শাল ল দিয়ে, মার্শাল লকে সংবিধানের উপরে স্থান দিয়ে মার্শাল লর আন্ডারে এই গণভোটগুলো হয়েছিল। তাহলে এখন কি মার্শাল ল চলছে? এখন কি সংবিধান সাসপেন্ডেড? অফকোর্স না। 91-তে একটা গণভোট হয়েছিল সরকার আসার 6 মাস বা 2 মাস 3 মাস পরে। সেখানে বলা হয়েছিল যে ভাইস প্রেসিডেন্ট পদ বাতিল হবে, আর বাংলাদেশ আবার সংসদীয় ব্যবস্থা ব্যাক করবে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। যেহেতু এটা বেসিক স্ট্রাকচার ছিল, আর্টিকেল 142-তে বলা আছে যে এই অ্যামেন্ডমেন্টগুলো করতে গেলে আপনার গণভোট লাগবে। সেখানে রাষ্ট্রপতি বললেন আমি সম্মতি দিব, আপনাদের কাছে সম্মতি চাচ্ছি জনগণের কাছে। সেখানে জনগণ হ্যার পক্ষে ভোট দিল। এখন যে গণভোটের কথা বলা হচ্ছে, এটার কোনো ফোর কর্নারে পড়বে না। যে আপনার কাছে এই জায়গায় আসবো, এবং আপনি যে 3টা গণভোটের কথা বলেছেন, সেই 3টা গণভোট নিয়েও কিন্তু প্রশ্ন আছে, এবং ভোটের পরিমাণটা যেটা, সেটার আপনার সঙ্গে কথা বলবো।